নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে আজকেও একটা নতুন ভিডিও। তো প্রতিদিনকার মতো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওইদিকে সকাল কিন্তু এখন 7টার মতো বাজে। তো 7টার মতো বাজে, উঠেছি 5:30টার দিকে উঠেছি। তো যা যা কাজ ছিল সেগুলো হলো। আর সকাল সকাল সূর্য মামার তেজ দেখো, এতটা রৌদ্র উঠে গেছে, দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। প্রচণ্ড রৌদ্র উঠে গেছে কিন্তু। আর কয়েকদিন থেকে যা গরম দিচ্ছে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকে একদম উত্তরবঙ্গে বৃষ্টি নেই কিন্তু। প্রচণ্ড গরম দিয়েছে আমাদের এদিকটাতে, এতটাই গরম মানে কি বলবো, একদম 37-38 ডিগ্রি কিন্তু এদিকে রোদ উঠে যাচ্ছে। তো 40 ডিগ্রি ছুঁই ছুঁই কিন্তু অবস্থা, কলকাতার মতো কিন্তু অবস্থা প্রায় আমাদের উত্তরবঙ্গেও হয়ে গেছে। তো এদিকে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। তো কেচে দিয়ে এখন রান্না বান্নায় যেতে হবে। আর বাসি জামা কাপড় ফেলে রাখতেও ভালো লাগে না, কারণ যেহেতু কলে চাপ দিয়ে আমাদের জামা কাপড় কাচতে হয়, এর জন্য একসাথে অনেকগুলো ঠিক করে রাখলে পরে আমারই অসুবিধা হয়। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আমার শাশুড়ি মা সজনে পাতার রস বানাচ্ছিল আমার ভাসুরের জন্য। তো এইদিকে আমি রান্না বসিয়েছি। আর দেখো রৌদ্র কী পরিমাণে রৌদ্র উঠে গেছে, দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা। তো এইদিকে রান্না বান্না করবো, রান্না বান্না করে তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে। আর আমি সকালেই উঠে এই যে গমগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম। গমগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রৌদ্র উঠে, তো রৌদ্রতে শুকিয়ে যাবে, আবার ভাঙিয়ে আনতে হবে কিন্তু গমগুলো। আর এদিকে আমার রান্না বান্না অনেকটাই হয়ে গেছে, কিছু বাকি আছে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, ও কিছু লোকাল মাছ, ছোটো মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো ঢেকে নিচ্ছি, মাছগুলো আমি কিন্তু কেটে নেবো। কালকেও মাছ এনেছিল ছোটো মাছ, তো মাই কেটেছিল, তো আজকে আমি কাটবো, কারণ ওনার বয়স্ক হয়ে গেছে না, মানে মাছ খেতে চায় না। আর কাটলে মানে ধুয়ে দিলে আরও মানে খেতে পারে না, এর জন্য আমার কিছু রান্না বাকি আছে। তো ওদিকে ভাত তরকারি হয়ে গেছে, কিছু ভাজা বাকি আছে, সেটা বসিয়ে দিয়ে বললাম, শাশুড়িকে বললাম তুমি ভাজাটা নাড়তে থাকো, আমি মাছগুলো কেটে মাছগুলো কষিয়ে রাখতে হবে। কারণ সকাল সকাল মাছগুলো নিয়ে এসেছে, এগুলো যদি আজকে কষিয়ে না রাখি তো আবার গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো কালকে মাছ এনেছিল, সেগুলো আর কষিয়ে রাখিনি। তো কালকের মাছগুলো প্রচণ্ড গন্ধ হয়ে গেছিলো রান্না করতে করতে, সেই 12টা-1টা বেজে যাবে আবার দুপুরে রান্না বান্না করতে করতে। তো তুমি বললাম যে তুমি বসে বসে ভাজাটা করো, আমি এদিকে মাছগুলো কেটে নিয়ে আসি। আর দেখবে যে শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু, শাশুড়ি আর শুধু বৌমা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সম্পর্কটা বেশ ভালোই থাকে। একটা বৌমা যদি বাড়িতে থাকে আর শাশুড়ি মা, কিন্তু তার মাঝেই যদি আরও মানে বৌমা ঢুকে যায়, তখনই দেখবে আস্তে আস্তে সম্পর্কগুলো খারাপ হতে থাকে। কারণ ওই যে বলে না, এক হাতে তো তালি বাজে না, হাত বেশি হয়ে গেলেই তালি বাজতে থাকে, তখনই কিন্তু কম বেশ হয়ে যায়। তো কয়েকদিন থেকে তো যা বাড়িতে নেই, আমি বাড়িতে আছি। তো এদিকে দুজনের শাশুড়ি বৌমার বন্ডিং বেশ ভালোই হচ্ছে, কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে। তো ওইদিকে বললাম তুমি রান্নাটা করো, বাকি রান্নাটা আমি মাছগুলো কেটে নিয়ে আসি। তো ওইদিকে আমি মাছ কাটলাম, মাছটার সমস্ত কাটা হয়ে গেছে। আর আমার বরের কাণ্ড দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, ডাব এনেছে কালকে 5টা ডাব, এখানটায় 500 টাকা 5টা ডাবের দাম, প্রচণ্ড দাম। ওর তো ডাব খেতে হয় কিছুদিন পর পর, এনে একদম ঘরে ঢুকিয়ে রেখেছি ডাব। মানে আমি তারপরে ডাবগুলো রান্নাঘরে নিয়ে গেলাম, অনেক কষ্টে ফিষ্টে, ভীষণ ভারী আর বড় বড় ডাবগুলো কিন্তু। আর দেখো বাইরে কতটা রৌদ্র উঠে গেছে, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে কিন্তু। আর যে কথাটাই বলছিলাম তোমাদের, যে শাশুড়ি বৌমার খুনসুটি, এটা কিন্তু সব সংসারেই থাকে কম বেশি, কিন্তু সবার মধ্যেই মনোমালিন্য কম বেশি হতেই থাকে। সেটাকে ধরে নিয়ে বসে থাকলে কিন্তু সংসার করা যাবে না। তো সবারই মনের মধ্যে কম বেশি থাকে, মানে শাশুড়িরও থাকে, বৌমাদেরও থাকে, সেটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ভুলে গিয়ে সমস্ত কিছুই কিন্তু মানে সংসার আমাদের করতে হবে। এর নামই হচ্ছে সংসার, সেগুলো মনের মধ্যে ধরে রাখলে কিন্তু হবে না। তো আমাদের মধ্যে কোনোদিনও কিন্তু যে ঝগড়াঝাটি সেগুলো কিন্তু কোনোদিনও হয়নি। তো একটু একটু মনে মনে মনোমালিন্য হয়েছে, কারণ আমার শাশুড়ি অনেকটাই বয়স,
তো সেগুলো তো হতেই পারে। আর হাজার হলেও উনি তো একটু বেশি বুঝে, আমাদের থেকে তো অনেকটাই বড় বয়সে, সংসার তো আমাদের থেকে অনেক আগে থেকেই করেছে, অভিজ্ঞতাটা একটু বেশি থাকবে। তো সেরকম কিছু হয় না, তবুও মানে একটু একটু তো মনে মনে মানে হয়েই থাকে, মানে সেগুলো তো মনে রাখলে চলবে না কিন্তু। তো ওইদিকে তো সমস্ত সারাদিন অনেক কাজকর্ম হলো, আর তোমাদের সাথে অনেক কথাও হলো, আর এদিকে ভিডিও কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর ওইদিকে এখন আমি চলে এসেছি বিকেলের কাজ করতে। আর এখনও রৌদ্রটা দেখো, 5টা 5:30 বেজে গেছে, 5টার মতো বাজে, আর রৌদ্র মামার তেজ দেখো, এখনও দেখে মনে হচ্ছে যেন সবে মাত্র মানে সূর্য মামা উঠলো, এতটাই মানে তেজ এখনও রৌদ্র। সেই মানে ভোর 5টা থেকে একদম সন্ধ্যে 6:30 6টা অবধি কিন্তু সূর্য মামার তেজ কমে না, কিন্তু এতটাই তেজ। তো এদিকে আমি কিছু খড়ি কাটতে চলে আসলাম। তো সুপারি গাছের যে কিছু মানে ডালা, সেগুলোই আমি যে 2 দিন থেকে রোদে দিয়ে দিয়ে শুকাচ্ছিলাম, কারণ আবার তো বর্ষা নামবে, এত রোদ্দু দিয়েছে তো বর্ষা নামবে না, বর্ষা অবশ্যই নামবে। তো বর্ষার সঞ্চয় করে রাখছি। তো এগুলো দিয়েও যে গম নিয়ে এসেছি ধুয়ে দিয়েছি, গমগুলো ভাঙালেই তো আবার রাতে রুটি করতে হবে। আর এই যেগুলো কিন্তু উনানে জাল দিলে রুটি করলে বেশ ভালো হয়, গ্যাসে তো একদমই রুটি করি না, উনানেই করি। তো রান্নাও তো উনানেই করি, আর রুটি বানাতে গেলে না কাঠের জালের থেকে না এইগুলো দিয়ে জাল দিলে বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমাদের উনানে কাজ করে অভ্যস্ত আমরা, তো এগুলো এখন কেটে কেটে সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ আবার যেহেতু খরা দিয়েছে অনেকদিন থেকে, বৃষ্টি তো হবেই, তো বৃষ্টিতে এগুলো আবার ভিজে গেলে পচে যাবে, কিন্তু অনেকদিন থেকেই ভিজছিল বৃষ্টিতে। আর তোমাদের দাদাভাই যাচ্ছে একটু বাজারে যাচ্ছিল, আর মেয়ে গেছে চলে গেছে ওদিকে টিউশনে। তো এখন আমি নিশ্চিন্তে আমার বিকেলের কাজগুলো সারবো। আর এদিকে আমি ঘেমে ঘুমে অস্তুর, আবার আমাকে কিন্তু সন্ধেবেলা স্নান করতে হবে, যা গরম, দুবেলা স্নান না করে থাকাই যাচ্ছে না, এতটা গরম দিয়েছে। আর এদিকে আমি খড়িগুলো কাটছিলাম, গমগুলো তোলা হয়নি, গমগুলো কিন্তু মাই আবার তুলবে। এখনও কিন্তু আমার শাশুড়ি মা টুকিটাকি হাতে হাতে অনেক কাজে কিন্তু করে দেয়, কিন্তু মা একটু এদিকে যাচ্ছে, এসে গমগুলো তুলবে। তো ওইদিকে আমি দেখছি আমি খড়িগুলো গোছাচ্ছি। তো আমি খড়িগুলো কাটবো, কেটে আরও কিছু খড়ি রয়ে গেছে সেই তোলার পারে, সেখানটায় আমাকে যেতে হবে, কিন্তু ওখানটায় যাবো, ওখান থেকে খড়ি নিয়ে আসবো। আবার এদিকে বিকেলের ঘর টর ঝাড় দেওয়া আছে, জল টল করে তারপরে স্নান ধান সেরে আবার সন্ধ্যেবাতি আছে কিন্তু। তো কয়েকদিন থেকে কাজের চাপটা একটু বেশি পড়ে যাচ্ছে কিন্তু। আর সারাদিন কাজের পরে সন্ধ্যেবেলা একটু রেস্ট না নিলে কিন্তু একদমই ভালো লাগে না। আমাদেরও যেমন সকাল সেই ভোর 5টা থেকে মানে সন্ধে 7টা বেজে যায়, তবুও সংসারের কাজ শেষ হয় না। সূর্যি মামাও কিন্তু সেই সব ভোর 5টা থেকে একদম বিকেল 6টা পর্যন্ত মানে একভাবে যে দাঁড়িয়ে মানে একভাবে যে উঠে থাকে, মানে ওনারও কোনো রেস্ট নেই, কিন্তু কারোরই রেস্ট নেই, কিন্তু যার যার ডিউটি থাকে তাকে পালন করতেই হবে। মানে এতটা রোদ কি বলবো, এতটা পরিমাণে রোদ একদমই সহ্য হয় না। কিন্তু শীতের দিনে শীতটা কিন্তু অনেকটাই সহ্য হয়, কিন্তু এই রোদটা কিন্তু একদম সহ্য করতে পারি না, রোদে একদমই থাকতে পারি না, কিন্তু ভীষণ মানে অস্বস্তিকর লাগে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।